এই মাসটা এত দামি মাস। নবীজি বলেছেন রমজান মাসে যখন আল্লাহর কোন বান্দা একটা ফরজ আদায় করে অন্য মাসের ৭০টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসে যারা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়ে যায়, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হারামাইন শরীফাইনে গিয়ে রমজান মাসটা কাটাবেন। কারণ নবীজি বলেছেন রমজান মাসে যারা উমরা আদায় করে সে ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে হজ আদায় করার সওয়াব পেয়ে যায়। এই মাস এসেছে, এই মাসেও শয়তান আমাদেরকে বন্দী থাকলো মুরিদ বানায় যাওয়ার পরে প্রভাব কিছুটা অনেকের মধ্যে থেকে যায়। রমজান মাসে শুধু সারাদিন না খাইয়া থাকবেন, এই মাসটা আল্লাহ কেন দিয়েছেন? সারা মাস আপনারা না খাইয়া থাকবেন আর আল্লাহর কিছু খাবার দাবার সেফ হবে, আয় হবে, এগুলো আল্লাহ পরবর্তীতে অন্য জায়গায় চালায় দিবেন, নাউজুবিল্লাহ। এই জন্য কি রমজান মাস দেওয়া হয়েছে? কথা বলেন, রমজান মাসটা তাহলে কেন দেওয়া হয়েছে? এটা ট্রেনিং গ্রহণের মাস, লাআল্লাকুম তাত্তাকুন। এই এক মাসে আপনারা শয়তানকে পরাজিত করে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে কেমনে আখিরাতমুখী জীবন, আল্লাহকে সন্তুষ্ট করার, রাজি করার জিন্দেগি গঠন করবেন, এর ট্রেনিং রমজানের 30 দিনের ভেতরে আছে না নাই? কেমনে আছে আপনাদেরকে দেখাই। শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। নবীজি বলেছেন লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব। শুধুমাত্র খাবার দাবার আর পানাহার বর্জন করার নাম রোজা নয়। তাহলে রোজা কি? আমার মতো ছোট হুজুর রোজার সংজ্ঞা দেওয়া লাগবে না। নবীজি বলে গিয়েছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। রোজা হচ্ছে আল্লাহকে ভয় করে খাবার দাবার আর পানীয় থেকে বর্জন করার পাশাপাশি ওই আল্লাহকে ভয় করে সকল অন্যায়, অশ্লীলতা, অপকর্ম, গুনাহ থেকে নিজেকে সেফ রাখার নামই হচ্ছে রোজা। যে ব্যক্তি রোজা রাখলো, দেখেন রমজান মাসে রোজা রাখে রোজাদার হলো 2 প্রকার। আমার কথা বুঝে থাকলে বলেন তো, রমজানের রোজা পালনকারী রোজাদার কয় প্রকার? 1 প্রকার রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন লাইসা লাহুম মিন সিয়ামিহি ইল্লাল জু', রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেছেন কিছু রোজাদার আছে এরা সারাদিন রোজা রাখে, এরা পানাহার আর খাবার দাবার বর্জন করে কিন্তু সমান তালে অন্যায় করে। এই টাইপসের যত রোজাদার আছে এদের রোজা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এরা রোজার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই। আল্লাহ এদেরকে বলেছেন এরা রোজাদার নয়, এরা হচ্ছে উপবাসকারী। এরা কি কারী? মনে করেন আমি হাসিবুর রহমান আজকে ফজর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত খাইতে পারি নাই, তাহলে আমি উপবাসে ছিলাম। আল্লাহ বলছেন রমজান মাসে যারা শুধুই খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকে আর সমান তালে অন্যায় করে এরা উপবাসকারী, এরা রোজাদার। তাহলে প্রকৃত রোজাদার কারা? নবীজি বলছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা রমজান মাসে এমন ভাবে রোজা রাখে। কেমন রোজা? দেখেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা মুসান্নাফে আবি শাইবার ভেতরে এসেছে। তিনি বলছেন ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাআসি। তিনি বলছেন যখন তুমি রোজা রাখবে তখন তুমি তোমার পেটের রোজার পাশাপাশি তুমি তোমার কানের রোজা, চোখের রোজা, তুমি তোমার মুখের রোজাও পালন করবে। আচ্ছা, এটা আবার কেমন কথা? পেটের রোজা হইলো আমি তো আল্লাহর ভয়ে কিচ্ছু খাইলাম না, পানিও গ্রহণ করলাম না। কানের রোজা হলো যে আল্লাহর ভয়ে আমি খাবার খাই না, পানিও পান করি না, ওই আল্লাহর ভয়ে আমি আমার কান দিয়ে নিষিদ্ধ কোনো জিনিস শুনবো, অশ্লীল কথা, বাজে কথা, গান বাজনা আমি শুনবো, এটা কানের রোজা। তো যে ব্যক্তি পেটের রোজা রাখলো কিন্তু সারাদিন এই কান দিয়ে আজে বাজে জিনিস শুনলো, গীবত শুনলো, চুগলখুরি শুনলো, গান শুনলো, অশ্লীল অহেতুক কথা শুনলো, পেটের রোজা রেখেছে, কানের রোজা রাখে নাই। চোখের রোজা রাখতে হবে। চোখের রোজা কি? চোখের রোজা হলো এই চক্ষুকে নিষিদ্ধ জিনিস থেকে বাঁচিয়ে রাখা। অনেক ছেলেরা আছে, যুবকরা রোজা রাখে, সারাদিন নাটকও দেখে, সিনেমাও দেখে, আজে বাজে ভিডিও দেখে, মেয়েদের দিকে তাকায়া থাকে। আপনি পেটের রোজা রেখেছেন, চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখলেন, চোখের রোজা আদায় হয় নাই। ঠিক তেমনি ভাবে জবানের রোজা আছে। কিছু মানুষ রোজাও রাখে, এই জবান দিয়া মানুষের গীবত করে।
চুগলখুরি করে, এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, আজে বাজে কথা বলে, অশ্লীল অনর্থক বেহুদা বেফাস কথাবার্তা বলে, তাহলে যে ব্যক্তি পেটের রোজা রেখে জবানকে হেফাজত করতে পারে না, সে পেটের রোজা রেখেছে কিন্তু জবানের রোজা রাখতে পারে না। এই টাইপসের রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে এই রকম অশ্লীল কথা, বাজে কথা, অন্যায় অপকর্মে জড়িয়ে গেল, সেই লোকটা সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত খাবার দাবার আর পানীয় বর্জন করার কোনো মানেই হয় না, তার রোজার কোনো দামই আল্লাহর কাছে নেই। তাহলে কি বুঝলেন? রোজা হলো যে আল্লাহর ভয়ে। শোনেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। বুঝের কথা অল্প হলে ভালো, লম্বা বলার দরকার নাই। রমজান মাসে সারাদিন রোজা রেখা ইফতারের আগে আপনারা ইফতারির সামনে নিয়ে বসেন, খেজুর, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে বসেন। দেখেন আপনারা খেজুর টাচ করেন, খেজুর টাচ করেন, শরবতের গ্লাসেও হাত দেন, কিন্তু আপনারা তখন খান না। তখন যদি ইফতার খাইয়া ফেলেন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এরকম কি শায়েস্তা করবেন যে ফেরেশতা এসে থাপ্পড় দিবে, বেটা খাইলি কেন? কথা বলেন। এই যে ইফতারি সামনে আছে, আপনি খাইতেছেন না কার ভয়ে? কারণ আল্লাহ বলেছেন ইফতারের সময় হলে, আজান হলে এরপরে খাইতে হবে। এই যে তাকওয়া কারে কয় দেখেন, আর আল্লাহ ভীতি লালন করে কিভাবে আল্লাহর পথে চলতে হয়, এই তো একটা উদাহরণই যথেষ্ট। যে আল্লাহর ভয়ে ইফতারি সামনে আছে, আপনি খাচ্ছেন না, ওই আল্লাহর ভয়ে অবিবাহিত যুবকদেরকে বলছি, কিংবা যে কোনো মানুষকে বলছে চোখের সামনে মেয়ে যাবে, ওই আল্লাহর ভয়ে চক্ষুকে নিচের দিকে রেখে দিতে হবে। এর নাম আল্লাহ ভীতি, এর নাম পরহেজগারিতা। যে আল্লাহর ভয়ে আমি খাবার খাইলাম না, ওই আল্লাহর ভয়ে মিথ্যা বলবো না, গীবত করব না, চুগলখুরি করব না, হারাম পথে উপার্জন করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় অপকর্ম করব না, মাদকাসক্ত হব না, আমরা কোনো গুনাহের পথে অগ্রসর হব না। এইরকম করে প্রশিক্ষণ নেওয়ার মাস হচ্ছে এই রমজান।